বিসমিল্লাহির রহমানির রাহিম। আসসালামু আলাইকুম। www.dailynewsstar.com ভার্চুয়াল এডিটর হাফেজ মাওলানা শাহজালাল গোলদার স্টুডিওর বাহির হতে অনুষ্ঠানটি এডিটিং এবং পরিচালনা করছেন। আজ অনুষ্ঠান পরিচালক এবং সংবাদ পাঠক মুস্তাফিজুর রহমান গোলদার, সিনিয়র সাংবাদিক এম শাহজাহান আলী গোলদার, ইপিও, এডিটর দি ডেইলি নিউজ স্টার, www.dailynewsstar.com, এনএসটিভি এস এ গোলদার, ফেসবুক এস আলী গোলদার। শুরুতেই আজ আমাদের এই যে এনএসটিভি গ্রুপের সংবাদপত্র দি ডেইলি নিউজ স্টার, উইকলি যশোর টাইমস, সাপ্তাহিক বাংলার 21, সাপ্তাহিক 21, দৈনিক বেনাপোল, দৈনিক সবার আগে, আলমদিনা মানি চেঞ্জার কোম্পানি লিমিটেড, গোলদার সিটি জামে মসজিদ, গোলদার সিটি, বেনাপোল সিটি, যশোর, হোটেল বেনাপোল আবাসিক, গ্রাজুয়েট ইন্টারন্যাশনাল ছাপাখানা, গ্রাজুয়েট ইন্টারন্যাশনাল কাস্টম, সিয়ান রিপ্রেজেন্ট, সারা বাংলাদেশের 11টি স্টেশনের 12টি পোস্টে গ্রাজুয়েট ইন্টারন্যাশনাল, সিয়ান রেপ ব্যবসা, ঢাকা এয়ার ফ্রেট ইউনিট, আইসিটি, আইসিডি পানগাঁও এবং চট্টগ্রাম সি ইপিজেড, হিলি বুড়িমারি বিরল, সোনা মসজিদ, টেকনাফ আখাউড়া। 1987 সাল থেকে বিদেশ হতে আগত মালামাল এবং বিদেশি রপ্তানিতব্য মালামালের কাস্টমস সিয়ানডেপ এজেন্টের কাজটা করে থাকে গ্রাজুয়েট ইন্টারন্যাশনাল। শুরুতেই আমাদের এই যে দি নিউজ স্টার টাওয়ার ভবন, এনএসটিভি ডিজিটাল স্টুডিও 2017 সাল হতে www.dailynewsstar.com বাংলাদেশের একমাত্র অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল এবং আইপিটিভি। আমাদের এই এনএসটিভি এবং newsstar.com মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস মহোদয়ের দপ্তর, মাননীয় রাষ্ট্রপতি সচিবালয়, মাননীয় প্রধান বিচারপতির যে সকল নিউজ এবং মাননীয় সেনাবাহিনী প্রধানের আইএসপিআর এর যত নিউজ আমাদের এখান থেকে আমরা করে থাকি আর কি। আমরা স্ব উদ্যোগে মাননীয় প্রধান উপদেষ্টা, মাননীয় রাষ্ট্রপতি, মাননীয় প্রধান বিচারপতি এবং আইএসপিআর স্ব উদ্যোগে এনএসটিভি তালিকাভুক্ত। আজ 3 জানুয়ারি 2026, এনএসটিভি সংবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। এনএসটিভি স্টুডিওতে সবাইকে স্বাগত। স্টুডিওতে উপস্থিত আছেন আমাদের দি ডেইলি নিউজ স্টার সম্পাদক, প্রকাশক এবং দি ডেমোক্রেটিক বাংলাদেশের প্রেসিডেন্ট জনাব শাহজাহান আলী গোলদার। আসসালামু আলাইকুম। আজ শনিবার 3রা জানুয়ারি 2026। দৈনিক ইত্তেফাক শিরোনাম পড়ছি আমি, মুস্তাফিজুর রহমান। নাগরিক ঐক্যের মান্না ও জামাত নেতা আজাদের মনোনয়নপত্র বাতিল। তীব্র শৈত্যপ্রবাহে মঙ্গলবার থেকে তাপমাত্রা নামতে পারে 4 ডিগ্রিতে। প্রতি বছর বিলম্বে পাঠ্যবই ছাপার নেপথ্যে 5,000 কোটি টাকার গাইড বাণিজ্য। খুবই দুঃখজনক। মায়ের আত্মার মাগফিরাত কামনায় গুলশান মসজিদের মাহফিলে তারেক রহমান। আমরা এই বইয়ের উপরে কিন্তু নিউজ করে চলেছি সেই 4, 5, 6 বছর আগের থেকে। আসল কাহিনী এখানে নয়। এই যে জামাত ইসলামকে সকল টেন্ডার দেওয়ার কারণে আর কি, এই যে গত বছরের 800 কোটি টাকা, এবারের 1500 কোটি টাকা, এই টাকাটা কিন্তু হাফিস হয়ে গেছে। এরপরে এনসিটিভি কর্তৃক মনোনীত হয়ে বিভিন্ন প্রতিষ্ঠানিক লোন নিয়ে এবারের এই যে টেক্সট বোর্ডের বইগুলো ছাপা হয়েছে। আর এই যে যেটা গাইড বই, এই গাইড বই বাণিজ্য 1991 সাল থেকে। এখানে 5,000 কোটি টাকা নয়, এখানে প্রায় 15,000 কোটি টাকা এই যে গাইড বই এবং টেক্সট বুক বোর্ডের যে বইগুলো আর কি, সব বই তো আর সরকার দিতে পারে না। এখানেও কিন্তু একটি এইরকম বাণিজ্য আছে আর কি, যেইটার ওপরে এই দি ডেইলি নিউজ স্টারেও নিউজ আছে আর কি। প্রিভিয়াস 5 ইয়ার্স এই যে এনসিটিভি যেগুলো টেক্সট বুক বোর্ডস আর কি 5,000 to 15,000 crore টাকার এই যে ইলিগাল
এই যে টেন্ডার বিজনেস যেটা হয় আর কি বইয়ের উপরে। ধন্যবাদ। নিউ ইয়র্ক সিটির মেয়র দ্বিতীয়বার শপথ নিলেন মামদানি। এখানে নিউজ স্টারে আরেকটি যে নিউজ আছে, মাহমুদুর রহমান মান্না এন্ড ওই যে হামিদুর রহমান আজাদ জি 13 এই যে জেনারেল ইলেকশনস নমিনেশন ফর্মস আর ক্যান্সেল ক্যান্সেল। কজ দিয়ার মাহমুদুর রহমান মান্না এই যে ক্লাসিফাইড লোনি আর এই যে হামিদুর রহমান আজাদ জামাত এই যে কি বলে জামাতের অ্যাসিস্ট্যান্ট জেনারেল সেক্রেটারি দেয়ার হ্যাভ নো ডকুমেন্টস অ্যাবাউট জেনারেল ইলেকশন পারপাস। হামিদুর রহমান আজাদ এনআইডি এখানে অবলিকেবল অ্যান্ড হিজ ওই যে ইনকাম ট্যাক্স অ্যান্ড আদার ডকুমেন্টস আর নট প্রপার দিয়ার। জি থ্যাংক ইউ। দ্বিতীয়বার শপথ নিলেন মামদানি। প্রথম দিনের কাজে গুরুত্ব পেল আবাসন খাত। 30 কার্য দিবসের এই মধ্যে যে বিচার 13তম জাতীয় সংসদ নির্বাচনের জি দি ডেইলি নিউজ স্টারে আর কি আরেকটি নিউজ আছে, এই যে কনস্টিটিউয়েন্সি ন্যাশনাল 85 যশোর 1 জি এখানে আর কি টোটাল এই যে সাবমিটেড দিয়ার নমিনেশন ফর্ম অ্যাবাউট বিএনপি জাতীয় পার্টি অ্যান্ড জামাত ইসলাম। আদার ফাইভস আর আদার পলিটিক্যাল পার্টি অ্যান্ড ইন্ডিপেন্ডেন্স। জি বিএনপি জামাত জাতীয় পার্টি। আদার 5 nomination papers are applicable any kinds of এই যে objections about their এই যে নাম্বার 1 there have no 1% ভোটার সিগনেচার। এই কারণেই আর কি যশোর 1-এর নমিনেশন গুলো স্বতন্ত্র প্রার্থীদের 1% ভোটারের যে স্বাক্ষর জি এই অবজেকশন দেখিয়ে এগুলোর ওই যে আপিলের আওতায় দেওয়া হয়েছে আর কি। আপিলটা চলমান 5 তারিখ থেকে পরবর্তী 1 সপ্তাহ। জি ধন্যবাদ। 30 কার্য দিবসের মধ্যে বিচার না হলে সরকার পতনের আন্দোলন। শাহবাগ ব্লকেট ইনকিলাব মঞ্চের হুঁশিয়ারি। ব্যায়াম বিরক্তিকর, বেশি অ্যাসপ্রিন খাওয়ায় শরীরে ক্যালসিটে দাগ। আমি এই যে ডার্মাটোলজি বিভাগ যেটা আছে সিএমএইচ জি মিলিটারিদের হাসপাতাল ঢাকায়, আমার ওই যে জামাই ছেলেটা তো হচ্ছে লেফটেন্যান্ট কর্নেল, মেয়েটা ডাক্তার সোনোলজিস্ট। এখানে চিকিৎসার সুবাদে এই যে চর্ম রোগ বিভাগ যেটা আর কি, বয়স যখন 60 পেরিয়ে যায় জি এগুলো স্বাভাবিক অসুখ। জি ন্যাচারাল। যেরকম মানুষের রসুল সাল্লামের হায়াতটাই হইল সুন্নতি জীবন, অর্থাৎ 63 ইয়ার্স। জি ওই রকমটা ভাবেই আর কি 60 যখন পেরিয়ে যায় একটা মানুষের বয়স, তখন তার এই যে হাসি কাশি অ্যাজমা এই যে সেতি কালশিটে এই যেটাকে বলা হচ্ছে আর কি মেস্তা, হ্যাঁ ওই যে যেগুলো ক্রনিক এই কি বলে ওর একজিমা, এগুলো কিন্তু বয়সজনিত রোগ, ডাক্তার সাহেবরাই বলেছেন। তদুপরি আর কি এর একমাত্রই চিকিৎসা হলো টক জাতীয় ফল, সবুজ ফল ফলাদি, শাকসবজি, বিশেষ করে শীতে আর কি। ধন্যবাদ। যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় রাজি ভেনিজুয়েলা। সন্ত্রাসবাদ থেকে রক্ষায় প্রয়োজনীয় সবকিছু করতে প্রস্তুত ভারত। জয় শঙ্কর। বাণিজ্যিক আদালত অধ্যাদেশ জারি, মামলার শুনানি 90 দিনের মধ্যে সম্পন্ন করতে হবে। ইরানে বিক্ষোভকারীদের হত্যা করলে উদ্ধারে যাবে যুক্তরাষ্ট্র। ট্রাম্প। 1250 টাকার এলপিজির দাম 2000 টাকা। চলে গেলেন ছড়া শিল্পী সুকুমার এই বড়ুয়া। এলপিজি গ্যাসটাও কিন্তু সোয়াবিন তেলের মতো, এর কারসাজির মূলে হচ্ছে আকিস গ্রুপ। জি আকিস গ্রুপের এলপিজি কোম্পানি আছে কিন্তু, হ্যাঁ হ্যাঁ আছে। এদের সিলিন্ডারও এদের ওই সিলিন্ডারের যেটা গুটকা আর কি, যেটা জি। দিয়ে গ্যাস বের হয় ওটাও আকিস গ্রুপের, এবং এই যেটা এই সিলিন্ডার গুলো আকিস গ্রুপের। এই গ্যাসটা আর কি তারা প্রথম কম দামে কিনে নিচ্ছে, নিয়ে বোতলে ভরে অন্য যারা গ্যাস কোম্পানি আর কি জি তাদের কাছেও বিক্রি করতেছে। এই যে বশির বাণিজ্য উপদেষ্টা আকিজ মিয়া আমার কনস্টিটিউয়েন্সির মানুষ, এইটা একটা ভালো লোক ছিল,
জি জামাত ইসলামকে 500 কোটি টাকা দিয়ে এই পদটি কিনেছি। এটা আমার কথা নয় কিন্তু, জি এটা বিভিন্ন পত্র পত্রিকায় এসছে। জামাত ইসলাম যেটা বলছে আর কি, এটা আমরা সরকারকে, এই যে অন্তর্বর্তীকালীন সরকারকে একটা ডোনেশন দিয়েছি আমাদের মাধ্যম দিয়ে। যে কথাটা জামাত বলে ইয়ানত, ইয়ানত মানে হইলো জবরদস্তি চাঁদাবাজি, জবরদস্তি নিয়ম করে চাঁদা নেওয়ার নামই হলো ইয়ানত। ইয়ানত জি আর এরা এইটা বলে কি সুন্দর বলতেছে আর কি, আমরা তো ইয়ানত নিয়ে ভোট কিনতেছি আর কি। আমার যে কনস্টিটিউয়েন্সি যশোর 1, এই জায়গাটায় এই জামাতের বৈষম্য, এই যে আব্দুল আজিজ মৌলভী, এর কোনো প্রাতিষ্ঠানিক ডিগ্রি নাই, এই বাইতুল মুকাররমের খতিবের মতো হাফিজিহুল্লাহ, জি যেরাম আব্দুল মালেক, এই আব্দুল আজিজ ইনি হচ্ছেন ওই যে এই আমার শার্শা উপজেলা যেটা যশোর 1, এখানকার জামাতের যে প্রার্থী আর কি, ইনি ভোট কিনা শুরু করে দিয়েছে আর কি। এই জায়গাটায় আমি একটা পরিসংখ্যান বলি, জি এখন শার্শা উপজেলায় এই ভোটার হইল 3,14,000। জি এখানটায় আর কি আওয়ামী সমর্থিত বাড়ি বাড়ি আর কি এইরকম ভোটারের সংখ্যা এই এখানে প্রায় 70,000 পরিবার, জি তার মানে 1,40,000 আওয়ামী ভোট। বিএনপিরও অনুরূপ। জি জামাত ইসলামের এখানে পরিবার আছে 9,000, জামাত ইসলামের ভোট আছে 18,000। আর ইতিমধ্যে তারা ভোট কিনে ফেলেছে প্রায় আরো 50,000-এর মতো। প্রত্যেক বাড়ি বাড়ি যেয়ে মসজিদের একেবারে খাদেম থেকে নিয়ে সুইপার পর্যন্ত রেটিংটা হচ্ছে 500 টাকার থেকে নিয়ে 5 লক্ষ টাকা পর্যন্ত। জি যারা সমাজপতি অথচ আর্থিক দরিদ্র, যারা সমাজপতি অর্থাৎ মুসলমান নয়, যারা এই সমাজপতি অর্থাৎ মসজিদের ওই স্থানীয়ভাবে আছে না গ্রামের এই যে খাদেম টাদেম, তারপরে মুয়াজ্জিন, জি। এদেরকে কিনতেছে 50,000 টাকা করে দিয়ে। আবার বলতেছে তোমাদের এই যে চাকরিও পার্মানেন্ট করে দেওয়া হবে। এই ইসলামিক ব্যাংক কি বলে ইসলামিক ফাউন্ডেশন তালিকাভুক্ত যে 5.5 লক্ষ মসজিদ, এই মসজিদে তোমাদের পদায়িত করা হবে। জি আর ইতিমধ্যে তো অনেক মসজিদ দখল করে নিয়েছে। ওই যে জায়ানিউস ইহুদিদের টাকা, কাদিয়ানীদের টাকা, উহাবি, লামাজাহাব, খারিজি, আহলে সুন্নত জামাত, আহলে হাদিস, এদের টাকা দিয়ে জুমা মসজিদে এখন জুমার দিন বাংলায় খুতবা পড়তেছে। এইটা নানাবিধ রকমের আর কি। যাই হোক, আমি এই যে নির্বাচন কমিশন বরাবর যশোরের আমি যেখানে নমিনেশন ফর্ম জমা দিয়েছি, যশোর 1 সহকারী রিটার্নিং অফিসারের কাছে আমি অভিযোগ দায়ের করেছি, আপনি আপনার এখান থেকে ভোট কিনা বন্ধ করেন, জি এই হুমকি দেওয়া বন্ধ করেন। এখান থেকে সেই যশোর 1-এর কিন্তু জামাত, বিএনপি, জাতীয় পার্টি বাদে 5টি যে স্বতন্ত্রভাবে দাখিলকৃত নমিনেশন ফর্ম, সকলের ফর্মই বাতিল করা হয়েছে। বাতিল নাই, অবজেকশনে জি। ফেলা হয়েছে, আপিলের আওতায় আর কি। আমি এম শাহজাহান আলী গোলদার, এই ন্যাশনাল কনস্টিটিউয়েন্সি 85 যশোর 1 হতে 29 ডিসেম্বর নমিনেশন ফর্ম জমা দিই। ফর্ম জমা দেওয়ার সময়ই আর কি আমাকে ওই যে 1% ভোটার আমি দিয়েছি ভোটার লিস্ট, যেটা নির্বাচন কমিশনের 10,000 টাকার সিডি কিনেছি, ওখান থেকেই আমি প্রিন্ট করে নিয়ে ওই ভোটারদেরই স্বাক্ষর করে জমা দিয়েছি। এখন তারা বলছে মনোনয়ন ফর্মে যে ফর্ম আছে, ওই ফর্মে টুয়ারি যদি 10 জন করে স্বাক্ষর করায় আমি দিতে যাই, তাহলে এখানে পৃষ্ঠা হবে 6,800। জি তো এইটা কোনো ক্রমেই সম্ভব না। আর আমাদের সাথে প্রধান নির্বাচন কমিশনার 3 মাস আগে একটি প্রতারণা করেছে। এখন থেকে স্বতন্ত্র প্রার্থীদের আর 1% ভোট লাগবে না। জি এই জায়গায় এই প্রতারণা প্রার্থীদের সাথে অর্থাৎ জাতির সাথে অর্থাৎ ভোটারদের সাথে 14 কোটি ভোটারের সাথে প্রতারণার সামিল। আর এইটাকে আমি যে নামকরণ সহকারী রিটার্নিং অফিসারকে বলেছি আর কি, এই যে আপনাদের নির্বাচন প্রধান নির্বাচন কমিশনার ভোটারদেরকে ভোট ঘুষ স্বাক্ষর নেওয়া মানে এমনি কেউ স্বাক্ষর দিবে না, আমাকেও দেয় নাই। আমার এই 3,400 স্বাক্ষর সংগ্রহ করতে যাইয়ে এখানে প্রায় 34 লক্ষ টাকা খরচ হয়েছে, ঘুষ দিতে হয়েছে। জি যাদের স্বাক্ষর নিতে গেছি প্রতি স্বাক্ষর 1,000 টাকা, 3,400 স্বাক্ষর নিতে আমার এখানে 34 লক্ষ টাকা। আমার না হয় বাৎসরিক এখানে আয় যেটা আছে, আমার সম্পদের পরিমাণ আছে 27 কোটি টাকা। জি আমি ইনকাম ট্যাক্স দিয়েছি 1,47,000 টাকা।
সেই হিসাবটা দিয়ে আমি এটা এই যে 34 লক্ষ টাকা দিয়ে স্বাক্ষর কিনেছি আর কি। আমি সহকারী রিটার্নিং অফিসার এই যে শার্শা উপজেলা যশোর, আমি ওনাকে কিন্তু বলেছি আমি এই যে জাতীয় মাধ্যম বাংলাদেশের একমাত্র মাননীয় প্রধান উপদেষ্টা, মাননীয় রাষ্ট্রপতি, মাননীয় প্রধান বিচারপতি, মাননীয় সামরিক আইন প্রধান ওয়াকারুজ্জামান সাহেব বরাবর আমরা স্বঘোষিত নিবন্ধিত। আমি এখান থেকে আমার এইটা আমি এখানে উল্লেখ করলাম। এখানে যেগুলো খবরে আসছে এগুলো কোনো খবর হয় না, আমার এইটাই খবর। আমার সম্পদের পরিমাণ 27 কোটি টাকা, আমি ট্যাক্স দিয়েছি 1,47,000 টাকা। আমার এখানটায় আমি এই যে স্বাক্ষর কিনেছি 34 লক্ষ টাকা দিয়ে। হ্যাঁ, ধন্যবাদ। ডক্টর কামাল হোসেন হাসপাতালে ভর্তি। সম্মিলিত ইসলামী ব্যাংক লেনদেন শুরু হলেও সব শাখায় টাকা তুলতে পারেননি গ্রাহকরা। মানে এটা একটু সময় লাগবে এইগুলো নিয়ে। এইটা এদের সাংবাদিকদের উচিত ছিল আরো খোঁজ খবর নিয়ে ওই যে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর, যেগুলো এই ব্যাংকটা পরিচালনার যিনি দায়িত্বে, যে ওনাকে ফোন করে টাকাটা তো আজকে পাই নাই, আগামী রবিবার থেকে পাবে। নেগেটিভ আর্থিক ব্যাপারে খবরটা না করাই ভালো, যেটা আমরা মেনে চলি আর কি। এখানে দেখেন তো রিপোর্টটা কি ইত্তেফাক রিপোর্ট না কোনো সাংবাদিকের নাম? এটা হলো হামিদুর রহমান। হ্যাঁ, ওই টাকা পয়সা দিয়ে নিউজটা করাইছে আর কি। প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে হাসনাতের ইত্তেফাকের কিন্তু স্পেসিফিক মানে আর্থিক রিপোর্ট করার জন্য স্টাফ রিপোর্টার আছে। জি, প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে হাসনাতের শঙ্কা। এটা হাসনাত আব্দুল্লাহ তো ওই যে এনসিপি সঠিক কথা বলেছে, প্রশাসন নাই। আমরা যারা স্বতন্ত্র প্রার্থী, এনসিপির যারা প্রার্থী এবং এনসিপি যারা জোটে গেছে আর কি, যারা আর কি ওই যে একমাত্র এখানে সহযোগিতা পাচ্ছে জুনায়েদ সাকি। এ তো বৈষম্য পলিটিশিয়ান, কত বড় দুষ্টু আর কি। এই দেশটারে, জনগণটারে, ভোটগুলোকে শেষ করে দিয়েছে জুনায়েদ সাকি। ওই যে নূর, ইহুদিদের দালাল, এরাই কিন্তু জায়ানিস্ট ইহুদিদের টাকা মসজিদে দিয়ে জুমার নামাজটাকে খণ্ডিত করেছে নূর। এই যে জায়ান ইহুদিদের টাকা নিয়ে এখন সে বিএনপিতে যোগদান করেছে। এদের কিন্তু মন্ত্রীর মতো প্রোটেকশন পাচ্ছে। আর আমরা এখানে মাস্ক পরে পীর সাহেব সেজে আমার নমিনেশন জমা দিতে হয়েছে যশোর একে। এই যে জামাতের আজিজ আর হচ্ছে মৌলভী আজিজ আর ওই বিএনপির যারা বিএনপি কর্তৃক, এরাই আর কি প্রতিবন্ধকতা সৃষ্টি করার মূল কারণ কি, এদের একটা ভয় আছে আর কি। ভালো আওয়ামী লীগাররা শাহজাহান আলী গোলদারকে ভোট দিবে, কারণ আমি সেই 1996 সালে আওয়ামী বিদ্রোহী হয়ে বিএনপির হয়ে ভোট করেছিলাম, আমি জিতেছিলাম। কিন্তু এখন যিনি স্বতন্ত্র বিএনপি প্রার্থী আর কি, মফিকুল হাসান তৃপ্তি, 2 দিন পরে ঢাকার থেকে রেজাল্টটা তার অনুকূলে নেই। এইবার কিন্তু সেই তৃপ্তি মহোদয়কে নমিনেশনটা দেওয়া হয় নাই আর কি। আমি এখান থেকে আশাবাদী যে আপিলে আমি হাজির হব, আপিল কর্তৃক যাতে করে আমার এই মানে নমিনেশনটা সঠিক কাগজপত্র দেখে সঠিকতা যাচাই সাপেক্ষে কোনো অবজেকশন না দিয়ে বৈধতা দেয়। আর যদি তা না হয় তাহলে আমি প্রধান নির্বাচন কমিশন বরাবর আর কি, প্রধান নির্বাচন কমিশন হওয়ার যোগ্যতা থাকলেও উনি কেন প্রতারণা করলেন স্বতন্ত্রদের সাথে, যে 1% ভোটার লাগবে না, এর ওপরেই আর কি আমি আইনগতভাবে যতদূর যাওয়ার আমি যাইব আর কি। যেহেতু আমার এটা রাষ্ট্রসংঘ নিবন্ধিত, আমি মাননীয় প্রধান উপদেষ্টা, মাননীয় রাষ্ট্রপতি সচিব, মাননীয় প্রধান বিচারপতি, মাননীয় সামরিক আইন প্রশাসক বরাবর অভিযোগ সহ উপস্থাপন করলাম মাত্র। ধন্যবাদ। সড়কে 6 জেলায় আমি কিন্তু এই যে সকল স্বতন্ত্র প্রার্থী এবং ছোটখাটো সুতনাতাই যাদেরকে এইরকম অবজেকশন এনে বাতিল করা হয়েছে, এর ভিতরে মাহমুদুর রহমান মান্না, হামিদুর রহমান আজাদও আছে আর কি। সকলের পক্ষ থেকে আর কি আমি এই জাতীয় গণমাধ্যমের মাধ্যম দিয়ে যাদের কথা উল্লেখ করলাম, যে সকল প্রতিষ্ঠান ওই অভিযোগ সহ উপস্থাপন করলাম। ধন্যবাদ। কক্সবাজার 1 আসনে সালাউদ্দিন ও জামাত সহ 3 প্রার্থীর মনোনয়নপত্র বৈধ। পল্লবীতে সালাউদ্দিনের এটা বৈধ বলার কি কোনো কারণ আছে? হ্যাঁ, এতেই প্রতীয়মান হয়েছে যে ইলেকশন কমিশন এবং সহকারী রিটার্নিং অফিসার যারা আর কি, এরা কেউই আর কি এই যে অন্যদেরকে বিএনপি জামাত বাদে এনসিপি কেউ তারা লাইক বা ফেভার বা আইনগতভাবে ইলেকশন কমিশনের বিধি
বা এই নির্বাচন কমিশনের বিধি পালন করছে না। না, এই যে হাসনাত একটা কথা বলছে, হ্যাঁ, প্রশাসন এইটাই প্রশাসন যে কাজ কথা করছে, হাসনাত এটাই। যে কথা বলেছে সঠিক কথাই বলেছে আর কি। প্রশাসন কাজ করবে না আসলে। আমি এখানে যে শঙ্কা দেখতে পাচ্ছি আমাকে নিয়ে, এখন তো জামাত ইসলাম যে প্ল্যানিংটা করছে আমাদের মতো যারা স্বতন্ত্র প্রার্থী ভোটের আগেই হয়তো এদেরকে হারিয়ে দেবে, ফেলে দেবে, বা ওই যেরাম ইওনো বললেন আর কি। আমি যখন বললাম আপনারই দেওয়া সিডি থেকে প্রিন্ট করে নিয়ে ভোটার লিস্টের ওপরে স্বাক্ষর নিয়েছি, জি, তখন উনি আমাকে বললেন আর কি আপনি তো এই হাদির মতো কথা বলছেন। আমি বললাম ওই কি সেই শরীফ কি বলে এই ওসমান হাদি? তখন উনি একটু হাসি দিয়ে উঠে হ্যাঁ 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 হ্যাঁ, তার মানে কি আমাকে ভয় দেখাচ্ছে ইওনো সারসা, অর্থাৎ যশোর 1 কনস্টিটিউয়েন্সি, যশোর 1 থেকে 6, যশোর তো 6টা আসন, এই যশোর 1-এর যে সহকারী রিটার্নিং অফিসার সারসা উপজেলা নির্বাহী অফিসার আর কি আমাকে এই থ্রেটটা করলেন আর কি। তা যদি ইলেকশনের সহকারী কমিশনারই বলেন হাদির কাছে পাঠিয়ে দেওয়ার কথা, তাহলে হাসনাত আব্দুল্লাহর কথাটা তো আমি হাসনাত আব্দুল্লাহকে ধন্যবাদ দিব না। এই ছেলেপিলেগুলোরে আমি বলছিলাম শুরু থেকে, এই বাবারে তোমরা যে যে পদটা নিয়েছো পদগুলো ছেড়ো না। হ্যাঁ, এই পদে যদি আজকে থাকতো আর কি মাহফুজ আর আরেকটা কে জানো এই যে পদত্যাগ করলো, মাহফুজ আর একজন যে ছিল উপদেষ্টা আর কি ওই যে আসিফ মাহমুদ, এদের দুইজনের পদত্যাগ করাটা ভুল হয়েছে। নির্বাচন কমিশন কিন্তু আসিফ মাহমুদেরই দপ্তর ছিল, স্থানীয় সরকার। এখন এদের পোর্টফোলিও নেই, এরা পথে ঘাটে ওই হাদির মতো। যেহেতু ইওনো আমাকে বলছে, আপনি কি শুনছিলেন? আপনি তো আমার নির্বাচনী এজেন্ট আর কি। ওই ইওনো বলার পরে কিন্তু আমি যখন একটু হয়েছি, উনি কিন্তু একটু মানে কি বলে লজ্জায় পড়ে গেছে আর কি। আর উনি সারসা উপজেলা যশোর 1 সহকারী রিটার্নিং অফিসার, ইনি হচ্ছেন শিবির অর্থাৎ জামাত সমর্থিত। তার এখানে ইউনো হওয়ার কোনো যোগ্যতা নাই কোনো রকমে আর কি। ওই যে সহকারী সচিব পদমর্যাদা পদোন্নতি দিল না 800 কতজন, ওই 800 কতজনের ওখান থেকে উনি এই সহকারী সচিব হওয়ার পরেই ইউনো হতে গেলে কিন্তু ন্যূনতম সিনিয়র সহকারী সচিব হতে হয়, অর্থাৎ কমপক্ষে সাচিবিক বয়স 1.5 বছর বা 18 মাস হতে হয়। কিন্তু এখানটায় এইরকম বয়সটা তার হয় নাই, প্রমোশন নিয়েই সারসা উপজেলা ওখানে গুগল ঘাটাঘাটি করে দেখছে আমার যে কনস্টিটিউয়েন্সি এখানে ইউনো নাই, উনি যে বসে গেছেন। এইবার আমাকে স্বতন্ত্র প্রার্থী আমি এম শাহজাহান আলী গোলদার যশোর 1, আমাকে বলা হচ্ছে 1% ভোটার জনিত কারণে আপনি হাদির মতো কথা বলছেন কেন? ধন্যবাদ। খালেদা জিয়ার মৃত্যু, আমি প্রধান নির্বাচন কমিশনার বরাবর আমি এই যে যশোর 1-এর যে সহকারী রিটার্নিং অফিসার ইওনো সারসাকে আমি অভিযোগ সহ আর কি প্রধান নির্বাচন কমিশন বরাবর এখানে বৈষম্য করছে। আমাদের এই যে নির্বাচন, আমার কাগজপত্র জমা নেওয়ার সময়, মনোনয়নপত্র নেওয়ার সময়ই নিতেছিলেন না উনি। যাই হোক, এক পর্যায়ে সকল কাগজ দেখে ওনার নির্বাচন কর্মকর্তা যখন বললেন অল পেপারস আর ওকে অ্যান্ড কমপ্লিট, তখনই আর কি 1% ভোটার স্বাক্ষর ইস্যু দেখাইলো। আমি 3400 স্বাক্ষর নিতে আমার 34 লক্ষ টাকা স্বাক্ষর, এক স্বাক্ষর 1000 টাকা। এটা ঘুষ হবে, তুষ্টি হবে না কি হবে এটা জানি না। যেহেতু আমার সম্পদের পরিমাণ 27 কোটি টাকা, ট্যাক্স দিয়েছি আমার এই যে হচ্ছে কত 1,47,000 টাকা। আমার ইনকাম হচ্ছে এই যে গত বছর 2025-2026-এর 5 কোটি টাকার উপরে, যে কারণে এটা আমি এখানটাই ঘোষণাটা দিতে পেরেছি এবং এখানে প্রকাশ্যেই বললাম। ধন্যবাদ। খালেদা জিয়ার মৃত্যু পরিকল্পিত হত্যাকাণ্ড, রিজভি না, এখন এটা হায়াত মউত আল্লাহর হাতে, বয়স হয়ে গেছে এটা সবাই। তারপরে দীর্ঘদিন যাবত খালেদা জিয়া সেই বৈষম্য সরকার হলেও তাকে তো প্যারোলে নয়, কন্ডিশনালি তাকে মুক্তি করে দিয়েছিল। সে দীর্ঘদিন বাসা বাড়িতেই ছিলেন। তো সেই জায়গাটায় এখন একটা মৃত্যু লাশ নিয়ে, খালেদা জিয়া যখন মারা গেছে তখন কিন্তু সে বিএনপির আর কেউ না, দেশ মাতৃকার মাতা হিসাবে এই দেশের 18,17,00,000 জনগণ, হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান নির্বিশেষে তার জন্য দোয়া করেছেন।
ব্যথিত হয়েছেন, পরিবারের প্রতি সমব্যথী। রিজভী সাহেব এখানে এই কথাটা বলে বেগম খালেদা জিয়াকে এই যে বিএনপির চেয়ারপারসন বানিয়ে দিলেন। এই জায়গাটা আমি এই যে রিজভী সাহেবকে সেম জানাই। আর একটা কাজ এখানে এখন যিনি আর কি এই যে বিএনপির যুবরাজ বা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, লন্ডন থেকে এখানটায় উনি এসছেন টিপির আওতায়, অর্থাৎ অন টাইম ভিসা, আর লন্ডন যাইতে পারবেন না তার জীবদ্দশায়। এই রকমটা ভাবেই তারপরেও এখানে ইন্ডোজ করেছে জামাত ইসলামের শফিকুর রহমান, ওই যে ফাঁকে দিয়ে গেল না লন্ডন। তো সেই জায়গাটাই আর কি এই যে তারেক রহমান সাহেব এখানে সামাজিকভাবে একটি জিনিস, আমার এখানে অনেকেই ফোন করছে, দাফন কাফন যেদিন সম্পন্ন হয়েছে, দোয়া অনুষ্ঠান হয়েছে, তারেক রহমান সাহেব শোকাহত অবস্থায় ছিলেন। তার জ্ঞান এ জায়গাটাই, আমার পিতামাতা যখন হারিয়েছি আমিও জ্ঞান হারা হয়ে গেছি। পরনে কাপড় আছে কিনা, সুন্নত আছে কিনা, মাথায় টুপি আছে কিনা, এটা কিন্তু খেয়াল করার অবকাশ ওই পরিবারের, ওই ব্যক্তির, ওই সন্তানাদিদের, আত্মীয় স্বজনদের, বন্ধু মহলের থাকে না। তারেক রহমান যেহেতু বিএনপির মতো একটি দলের দলীয় প্রধান আর কি, ভারপ্রাপ্ত মানেও প্রধান, প্রধান মানেও প্রধান আর কি, তার যিনি এই যে রিলিজিয়াস বিষয়ক এখানকার উপদেষ্টা বা অ্যাসিস্ট্যান্ট আছেন, উনি কি এই লেবাসটা খেয়াল করেন নাই? 3 দিন শোকাহত দিবসের শেষে গুলশান যে মসজিদে আর কি দোয়াটা হয়েছে, সেখানটাও কি এই ক্যাজুয়াল? এই যে এটা এখানে মৃত্যু মারা যাওয়ার পরে দোয়া মিলাদ বা যেটা কুলখানি হয়, এখানকার একটা ড্রেস আছে না? বিএনপির মহাসচিবের ড্রেসটা দেখেন, হ্যাঁ, ওনার টুপিতে কিন্তু ঘাটতি নাই, রিজভী সাহেবেরও টুপি পোশাকে ঘাটতি নাই। উনি খুসাটা কোন জায়গায় দিচ্ছেন? যাতে করে যখনই রিজভী সাহেব দেখছেন এই যে এদেশের সকল মানুষেরই তো দেশ মাতৃকার মাথা হয়ে গেছে, বেগম খালেদা জিয়া যখন আল্লাহ তাআলার ডাকে সাড়া দিয়েছেন আর কি, ফরএভার গান টু গড সি বেগম খালেদা জিয়া, তো তখনই আর কি উনি এই কথাটা বলার প্রয়োজন ছিল না। আর এখান থেকে এই যে জনগণের যে কথা আমার এনএসটিভিকে জানিয়েছে, এবং আমরা নিজেরাও সাংবাদিকরা আর কি, আমি এই যে বিএনপি ভারপ্রাপ্ত এই চেয়ারম্যানের আশপাশে যারা আছেন, বিশেষ করে তার এই যে রিলিজিয়াস বিষয়ক আর কি, এনাকেই আমি অবগত করছি আর কি, এই এখন থেকেই আর কি, যেখানে যে অবস্থায় আর কি রাষ্ট্রীয় একটা রাজনৈতিক দলের যে পোশাকটাই, যে লেবাসটাই, যে কস্টিউমটাই, যেখানে যেরকমটা রাজনীতিগতভাবে আমাদের রাষ্ট্রীয়ভাবে ধর্মীয়ভাবে আছে, সেই রকমটা একটু যাতে করে খেয়াল করে, আমি এখান থেকে এটা অনুরোধ করছি। আমরা এই খালেদা জিয়ার উপরে মারা যাওয়ার আগে 44টি, মারা যাওয়ার পরে এই শোক দিবসের 3 দিনের 3টি, এবং আজকি এই যে 4 নম্বর এবং শেষ আমাদের যেটা ইস্তেগফার দুয়ার অনুষ্ঠান, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়াতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। রব্বুল আলামিন পাক পরওয়ারদিগার বেগম খালেদা জিয়াকে জান্নাত দান করুন, তার পরিবারকে শোক সইবার শক্তি দান করুন। আস্তাগফিরুল্লাহ, আমিন। ধন্যবাদ। জনগণের কাছ থেকে পাওয়া 47 লাখ টাকা নির্বাচন খরচ করবেন তাসনিম যারা, না, তাসনিম যারা 47 কোটিও পেতে পারে। জি, এই মেয়েটাকে অনেকেই দিবে। জি জি, আমাদের এই এনএসটিভির পক্ষ থেকে আমরা ফ্রি অফ কস্টে প্রচারটা করব, নির্বাচনী যে প্রচার আছে আর কি, এটাও তো এক রকমের আর্থিক খাতে গেলে টাকা। পল্লবীতে অস্ত্র ও গুলি সহ 3 সন্ত্রাসী গ্রেপ্তার। চট্টগ্রামে চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীকে ভয় দেখাতে বাড়িতে গুলি। সাভারে ব্যবসায়ীকে চোখ উপড়ে নৃশংসভাবে হত্যা। গাইবান্ধায় নিখোঁজ 2 বোনের লাশ পাওয়া গেল কাটা গাছের গুড়ির নিচে। দক্ষিণখানে নারী পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার। ঘন কুয়াশার কারণে 9 ফ্লাইট। এটা খুব দুর্ভাগ্যজনক, এগুলো কিন্তু কোনো চাউর হচ্ছে না, নিউজে আসে না। জি, এই যে এমনিই তো মেয়ে যারা পুলিশ বা পোশাকি অপোশাকি চাকরি বাকরি করে, সে আদিকাল থেকে এরা এই জায়গাটাই আস্তাগফিরুল্লাহ, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রব্বুল আলামিন এই যে মেয়েটা এই যে তার অন ডিউটি অবস্থায় আর কি এই অবস্থা যারা করেছে, তাদের বিচারের আওতায় এনে বিচার করা হোক। এই মেয়েটাকে জান্নাত দান করুন রব্বুল আলামিন। আস্তাগফিরুল্লাহ, আমিন। সুইজারল্যান্ডে বারে 40 জন নিহতের পেছনে শ্যাম্পেনের আতশবাজি।
সাভারে ব্যবসায়ীকে চোখ উপড়ে নৃশংসভাবে হত্যা, সিদ্ধিরগঞ্জে ডিবি পরিচয় পথচারীকে অপহরণের চেষ্টা, নির্বাচনে অংশ নেবেন না ইসলামী গণতান্ত্রিক পার্টি। মোটামুটি এই ছিল আমার কাছে আজকের দৈনিক ইত্তেফাকের শিরোনাম। আজকের এনএসটিভির সংবাদ এখানেই শেষ করছি। আজ 3 জানুয়ারি 2026, এনএসটিভি স্টুডিও, এনএসটিভি ভবন, মতিঝিল, ঢাকা। এখন আমাদের যে অনুষ্ঠান হজ উমরা, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নিয়ামাতা লাকাল মুলক লা শারীকা লাক। রব্বুল আলামিন পাক পরওয়ারদিগার বিশ্বের সকল মানুষকে একবার করে হজ উমরা করার তৌফিক দান করুন, আমিন। বাইতুল মুকাররম এবং কাকরাইল নিয়মতান্ত্রিক নিয়মিত খতিব প্রয়োজন। এখানে হাফিজিহুল্লাহ আব্দুল মালেক, এই যে ওবাইদুল হক হুজুরের মতো নয়, কাকরাইলে এখন কোনো খতিব বা পেশ ইমাম নাই। ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক কাকরাইলে খতিব পেশ ইমাম নিযুক্তি দেওয়া হোক। বাইতুল মুকাররমের হাফিজিহুল্লাহ আব্দুল মালেককে হয় রেগুলার পার্মানেন্ট খতিব হিসাবে নিযুক্তি দেওয়া হোক, অথবা ওবাইদুল হক হুজুরের মতো হাফেজ কারি মাওলানা মুফতি এখানে বাইতুল মুকাররম জাতীয় মসজিদের খতিব হিসাবে নিযুক্তি দেওয়া হোক। হাফিজিহুল্লাহ আব্দুল মালেক মহোদয়, এই যে আপনি এখানটা থেকে সরে পড়েন। আমি 1986 সাল থেকে রেগুলার মুসল্লি। এই যে মরহুম আল্লামা দেলোয়ার হোসেন সাইদি হুজুরের তাফসীর শুনতাম। অনেক মানুষের অভিযোগ যে আপনার এখান থেকে চলে যাওয়াটাই উচিত, আর তা না হলে এসব জিনিস আল্লাহর সাথে পাল্লা দেওয়া ঠিক নয়। আল্লাহ তালাই বলেছেন আর কি, জেনে বুঝিয়ে শুনে যখন কেউ বৈষম্য করে তার লানতটা আমি নিজে দিয়ে থাকি। এটা পাক কালামের আয়াত। আর এখানে হাফিজিহুল্লাহ আব্দুল মালেক, আপনি যে 16টি প্রবন্ধ লিখেছেন, এগুলো কিসের ওপরে? এগুলো একটু ডাটা আকারে আপনি সামনের জুমার দিন শুক্রবারে আর কি আপনার 16টি যে প্রবন্ধ লিখেছেন পাক কালাম হাদিসের ওপরে, এইগুলোর সারসংক্ষেপ এবং বিষয়টা এখানে বলবেন। আমি একজন আমলি পীর হিসেবে, 34 বছরের পীর হিসেবে আমি এখান থেকে এই সাধারণ মানুষের, মুসল্লিদের, মুসলমানদের পাক কালাম হাদিসের আলোকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিদায় হজের আলোকে এখান থেকে উপস্থাপন করলাম। এখন আমাদের শেষ যে প্রোগ্রাম, এখানে পীর মুরিদির ওই যে ইস্তেগফার দুয়ার অনুষ্ঠান, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া তুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। রব্বুল আলামিন পাক পরওয়ারদিগার এই যে বিশ্বের সকল মানুষকে একবার করে হজ উমরা করার তৌফিক দান করুন, আমিন। আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া খাতামুন নবীন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতুল লিল আলামিন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু 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 আল্লাহ 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 লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। আজ আমাদের প্রোগ্রামগুলো যারা বিজ্ঞাপন দিয়ে সহযোগিতা করেছে, গোলদার সিটি জামে মসজিদ, হোটেল বেনাপোল, আবাসিক আল মদিনা মানি চেঞ্জার কোম্পানি লিমিটেড, দি ডেইলি নিউজ স্টার, উইকলি যশোর টাইম, সাপ্তাহিক বাংলার 21, সাপ্তাহিক 21, দৈনিক বেনাপোল, দৈনিক সবার আগে। আজকের সকল প্রোগ্রাম এখানেই শেষ করছি। 3 জানুয়ারি 2026। আলহামদুলিল্লাহ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।